কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? কথা বলেন কেন? কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন? কথা বলেন কেন? তিন কিলোমিটার সিরিয়ালে দাঁড়িয়েও অনেকে তেল পাচ্ছে না, আর যারা তেল পাচ্ছে 200 থেকে 300 টাকার করে তেল পাচ্ছে। তেল পাচ্ছে না সাধারণ জনগণ। এই বিষয়ে জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি কি বলে দেখেন। কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের নিয়ন্ত্রণে রাখবে এবং আমাদের প্রোটেক্ট করবে, তাদের গাড়িতেও তারা তেল পাচ্ছে না। সত্যি? দুঃখের বিষয় হলো, এক ভাই বিয়ে করতে যাচ্ছে, তার গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে। পেট্রোল ফুরানোর জন্য সে বিয়ে করতেও যেতে পারছে না। বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি। এই জায়গায় তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল না হলেই আমরা বিয়ে করতে পারতেছি না। তোমার বিয়ে হচ্ছে না, এতে আমার কি করার আছে রে বাপু? আমি তো বুঝতেছি না। বিশেষ করে আমি মনে করি এই ভাইকে কিছু পেট্রোল হলেও দেওয়া উচিত, কারণ সেই ভাই পেট্রোলের অভাবে বিয়ে করতে যেতে পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জ্বালানি সংকট দেশকে অনেক অস্থির বানিয়ে ফেলেছে। এই বিষয়ে কি বলবেন বর্তমান সরকারের মন্ত্রীরা? কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কথা বলেন কেন? বিশেষ করে যারা মোটর সাইকেলে আর্নিং করে এবং মোটর সাইকেল চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, তারা এই পেট্রোলের জন্য গাড়ি চালাতে পারছে না, এবং কি সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের লোকই তেল পাচ্ছে না। সাধারণ পাঠাও চালক যে 10টা থেকে এখন 4টা বাজে, এখনো যাইতে তেলের কাছে পৌঁছাইতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগবে। 3 কিলোমিটারের সিরিয়ালে দাঁড়িয়েও অনেকেই তেল পাচ্ছে না, কারণ মানুষের সময়ের মূল্য আছে। এই যে আমার সারাদিন তেলের বিশেষ ছুটতে হতেছে। এরকম যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয় সবার জন্য ভালো হয়। এরকম হলে তো আমরা না খাইতে খাইতে মারা যাবো, যে অবস্থা দেখা যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান পেট্রোলের দাম একটু বৃদ্ধি করা উচিত। পেট্রোলের দাম বৃদ্ধি করলে যারা অসাধু ব্যবসায়ী তারা তেল কিনে মজুত রাখবে না, এবং যাদের চাহিদার চেয়ে বেশি তেল ক্রয় করে রাখতে চাচ্ছে তারাও রাখবে না। তরে কইছে তুই বেশি জানোস। বর্তমান জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ অস্থির অবস্থায় আছে। সর্বনাশ। এই বিষয়ে কি বলছে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা? বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে ইরান যুদ্ধ। বর্তমানে এই দেশের সংকটে আমরা চাহিদার চেয়ে বেশি তেল কিনবো না এবং তেল মজুত করে রাখবো না, কারণ তেল যদি মজুত করে রাখা হয় তাহলে বাংলাদেশ কঠিন এক পর্যায়ে যেতে পারে। তাই আমরা সবাই মিলে তেল মজুত না করে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মতো আমরা তেল ক্রয় করি। আপনার বুদ্ধি ভালো। দেশের স্বার্থে আমরা কেউ অতিরিক্ত তেল কিনে রাখবো না এবং চাহিদার চেয়ে বেশি তেল কিনবো না, কারণ তেল যদি মজুত করে রাখা হয় তাহলে বাংলাদেশ কঠিন এক পর্যায়ে যেতে পারে। তাই আমরা সবাই মিলে তেল মজুত না করে যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মতো আমরা তেল ক্রয় করি। যাই হোক, টেনশন তো করলে হবে না। আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। আমরা প্রমাণ দাও। কথা বলেন কেন?